আজ আমি গরিবগঞ্জের রূপকথা শোনাতে এসেছি। গরিবগঞ্জ বেশ পুরনো আর বড় জায়গা। অনেক লোকজন, কোলাহল, আলাপ বিলাপ। শীতের কুয়াশা কাটতেই আম গাছের ডালে কোকিল। বর্ষায় হই হই নদী। গরম ঠান্ডা 12 মাসে 113 পার্বণ। রীতিমতো গম গম করছে গরিবগঞ্জ। কিন্তু নাম শুনেই নিশ্চয় বুঝতে পেরেছেন গরিবগঞ্জের লোকেরা গরিব, খুব গরিব, খুবই গরিব। কোকিল, নদী, পুজো পার্বণ এসব তাদের আছে, তবে তাদের টাকা পয়সা নেই, কলকারখানা নেই। এতদিনে অনেক চেষ্টা করে সাহেব ডাক্তাররা ধরে ফেলেছেন গরিবগঞ্জের ব্যামোটা কি। ব্যামোটা গোলমেলে। ব্যামোটা হলো টাকা নেই। আবার সেটাই ঠিক ব্যামো নয়। আসল ব্যামোটা হলো কলকারখানা নেই। কলকারখানা নেই বলে টাকা নেই, টাকা নেই তাই কলকারখানা নেই। সোজা কথা, সোজাভাবে বলতে গেলে গরিবগঞ্জের টাকা নেই তাই কলের চাকা নেই, আবার কলের চাকা নেই তাই টাকা নেই। এক বাক্যে বলা চলে টাকা নেই বলে চাকা নেই বলে টাকা নেই। আমি একবার আমার এক মেয়ে পড়ানোর গল্প আপনাদের বলেছিলাম, আপনারা হেসেছিলেন। আমার এই ছাত্রীটি ঘুম ভাঙলেই তার খিদে পেত, আর খিদে মিটলেই তার ঘুম পেত। ঘুম, খিদে, ঘুম, খিদে, ঘুম, খিদে, ঘুম ঘুম খিদে খিদে, ঘুম ঘুম খিদে খিদে, ঘুম ঘুম খিদে খিদে। আপনারা আপনারা খুব হেসেছিলেন। আজ অনেক দিন পরে আপনাদের দরবারে আরেকটা মজার কথা নিয়ে এসেছি। টাকা নেই তাই চাকা নেই, তাই টাকা নেই তাই চাকা নেই। এই গোলক ধাঁধার আরশোলারা আমাকে সুরসুরি দিচ্ছে। এই একা একা হাসলেই লোকে পাগল বলবে, তাই গরিবগঞ্জের রূপকথা আপনাদের শোনাতে এসেছি। আপনারা একটু হাসুন, আমিও হাসছি।